গুড মর্নিং। আজ সানডে আর সানডে স্পেশাল ব্রেকফাস্টে কি বানালাম চলো সেটাই আজ তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করি। হাই, আমি পূর্বা আর আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কাল রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে সকালবেলা একটু ঘুগনি বানাবো, সেজন্য কিন্তু মটরটা ভিজিয়ে রেখেছি। আর জানো তো আমাদের ঘরে ঘুগনি না একদমই হয় না, প্রায় এটা ওই 2-2.5 মাস আগে আনা মটর, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আজ ভাবলাম যে না ঘুগনিটা বানাই। তো এখানে দেখো মটরগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মটরটা সেদ্ধ হতে হতে এখানে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি। সরি, এটা ময়দা না, এটা হচ্ছে আটাটা মেখে নিয়েছি। আর এইদিকে দেখো ততক্ষণে কিন্তু মটরটাও সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে ঘুগনিটা বানিয়ে নেব একদম দোকানে আমরা যেভাবে খাই, একদম সাদা রুটি আর তার সাথে হচ্ছে ঘুগনি, সেইভাবেই বানাচ্ছি। তবে ঘরে বানাচ্ছি তো সেজন্য কিন্তু এটা খেতে অনেকটাই হেলদি আর একদমই কম মশলা দিয়ে বানাচ্ছি, মানে যেটা না দিলে না হবে সেটাই শুধু দিচ্ছি। যেমন প্রথম রসুন, তেজপাতা আর তার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর কিন্তু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, একটু জিরা, ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম হচ্ছে এই মটর আর আলু। আর আমার না ঘুগনিতে আলু খেতে খুব বেশি ভালো লাগে, তো সেজন্য কিন্তু বেশ অনেকটাই আলু দিয়েছি। আর ঝালের জন্য কিন্তু কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো একদমই ঝাল হয় না, শুধু কালারটা ভালোর জন্যই দেই। আর এদিকে ঝালের জন্য কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে দেখো রুটির কিন্তু ছোট ছোট করে লিচি কেটে রেখে দিয়েছি। ঘুগনিটাও এদিকে কিন্তু একদম হয়ে যাচ্ছে, এটা মোটামুটি 5-7 মিনিট মতো এটা ভালো করে ফুটিয়ে নেব। আর তার মধ্যেই কিন্তু রুটিটাকে ভালো করে বেলে নিচ্ছি। তবে সমস্ত রুটি তো আর এখন খাবো না, কিছুটা রুটি কিন্তু বেলে হচ্ছে রেখে দেবো ফ্রিজে, পরে এক সময় খাওয়া যাবে। আর এদিকে দেখো অনেকগুলো রুটি কিন্তু বেলে এই যে থালাতে রেখেছি, সবগুলো কিন্তু এখন ফ্রিজে রেখে দেব। আর বাকি যেগুলো লাগবে সেগুলো কিন্তু এখন হচ্ছে বানিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকে সকালের সিম্পল ব্রেকফাস্ট। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।